কি এর স্বাধীনতার যুদ্ধ আর কি এর এই স্বাধীনতা আর কি আয়নাগর। আয়নাগর তো জাতীয় বিশ্ববিদ্যালয়, এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আয়নাগরের চেয়ে কিন্তু বেশি একটা মানে খারাপ একটা অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় গুলো থাকে। 4 বছরের কোর্স 7 বছর 8 বছর লাগে, আয়নাগরের চেয়ে কিন্তু কম না। আয়নাগরে যেদিন ধরে লই যায় কিন্তু কেউ কইতে পারে না যে আয়নাগরের মধ্যে আছে না কই আছে, কই নিবে না মারিয়ে লাইবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই মিডিয়া শুরু করছে। আয়নাগরের মধ্যে কোন সময় যে সময় ভর্তি হয়েছি ওই সময় কিন্তু আর কেউ দেওয়াটা পাইনি, আর কোনো কিছু না, একালে রিল্যাক্সে ভর্তি হয়েছি, আরামে আরামে ভর্তি হয়েছি। পরে তো দেয় যে পিস দিয়ে একলা বার যায়, তো বছর কমে না, পরীক্ষার কোনো হিসাব থাকে না, রুটিনের কোনো হিসাব থাকে না, ক্লাস তো নাই, সব আন্দোলন করে। আন্দোলনের মাঠে পোলাপানের কোনো অভাব নাই, কিন্তু ক্লাসের মাঠে গেলে কোনো পোলাপান থাকে না। এই যে একটা ফেসিবাদ বা এই যে একটা বৈষম্য শুরু হয়েছে যে প্রাইভেট ভার্সিটিতে 4 বছরের কোর্স 4 বছরে শেষ হয়, আবার 4 বছরের কম সময় লাগে কিন্তু বেশি সময় লাগে না। আর এই জাতীয় বিশ্ববিদ্যালয় 4 বছরের কোর্স বা 3 বছরের কোর্স 7 বছর 8 বছর লাগায়, নাতি নাতকুর ঘুরে ঘুরা লাগে যে ক্লাস করায়। এটা কিন্তু একটা সবচেয়ে বড় মানে বৈষম্য বিরোধী বৈষম্য করা হইতেছে প্রাইভেট ভার্সিটির লাগে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাই না? জাতীয় বিশ্ববিদ্যালয় করে লাভ কি? পাবলিক ভার্সিটির সেম অবস্থা, যে সেশন জট 1 বছর বা 2 বছর আসে, যে বয়সটা যে কমতে আছে আমার, এই বয়সটার দায়ভারটা কেটা নেবে? কেউ নেওয়ার মতো আছে? চাকরিতে তো বয়স ঠিকই ধরে দেওয়া হয়েছে 30 বছর, আমার মুক্তিযুদ্ধ হইলে বলে 2 বছর বেশিও। তাইলে আমরা যে সাধারণ জনগণ আছি, সাধারণ জনগণ বা সাধারণ পাবলিকের সাধারণ স্টুডেন্টের কি পাওনা রইলে? কোনো পাওনা আছে? এক সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে স্মারকে আসছিল যে চাকরির আবেদন করলে 20 গ্রেডে লাগবে 56টা, 16 গ্রেডে লাগবে 112টা, আর এই 20 গ্রেডে লাগে 112টা, আর 16 গ্রেডে লাগে 122টা। তাইলে এই বৈষম্যটা কোন জায়গা দিয়ে নিরসন হয়েছে? আয়নাগরটা কোন জায়গা দিয়ে নিরসন হয়েছে? জাতীয় বিশ্ববিদ্যালয় বলতে আয়নাগর দিয়ে কোনো মানে আয়নাগরের মধ্যেই আসে বলা যায়। আয়নাগর বন্ধ করার জন্য এই যে জাতীয় মানে প্রাইভেট ভার্সিটি গুলোর লাগে যে একটা চুক্তি চলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা যারা আছে এগুলো লাগে, এটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝি। কিন্তু এই বিরুদ্ধে কোনো কথা না কইয়া এই যে আন্দোলন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে কিন্তু আন্দোলন সবচেয়ে জোরদার করা উচিত। আবার যারা ইংলিশে ফেল করে, সেকেন্ড ইয়ারে যাবে ইংলিশ আছে বা ডিগ্রিতে যাবো থার্ড ইয়ারে ইংলিশ আছে, ইংলিশে ফেল করলে 4 বছর 5 বছরেও পাস করে না। 100 স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় তাহলে 4 বছর পরে পাস করে, 4 বছর সময় তারা ইম্প্রুভ তো দিতেই থাকবে। ইম্প্রুভ দিতে দিতে দেখা গেছে 5 জনে পাস করছে। তাহলে ইংলিশ পেপারে কি হয়েছে? বা এই 2 বছর আগে যে একটা বিশ্ববিদ্যালয় কলেজের রেকর্ড দেখলাম যে ওই কলেজে সবাই নাকি 1 সাবজেক্টে ফেল, তাহলে পেপার গুলো কই গেছে? আদাও কি 1 কোটের পেপার আর 1 কোটে আয়? জাতিদের একটা প্রশ্নই থেকে যায় বা চিন্তার বিষয় থেকে যায়। তো এই প্রশ্নের সমাধান করার মতো কেউ এই দেশে এখনো নাই। এই আয়নাগর দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোলাপান গুলা মানে স্টুডেন্ট গুলা বেরোইতেছে। এই জাতীয় বিশ্ববিদ্যালয় পরে জীবনের যে সবচেয়ে বড় ভুল করছে, মানে জীবনে যদি সবচেয়ে বড় কোনো পাপ হয়, সবচেয়ে বড় পাপের মধ্যে একটা পাপ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়া। মানে এটার সে খারাপতম বা জঘন্যতম কোনো পাপ নেই। লোভে লোভে অল্পটায় পড়বো, চা বাঁচাবো বা সময় বাঁচাবো, এইসব করতে এই যে একটা বেশি মানে বৈষম্যের মধ্যে পড়ে গেছি। বয়সের কম বয়স হইতেছে কিন্তু আমার কোনো অগ্রগতি হইতেছে না, বা এই পাশে আবার বউ মানে পছন্দ করা মাইয়াও বুড়ো হয়ে যেতেছে। এটা কিন্তু একটা বৈষম্যর যে ধাপটা, সেই বৈষম্যটা নিরসন করা খুবই জরুরি। আর সবচেয়ে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হইতেছে, যেহেতু সেশন জট যে অনৈতে মানে 6 হইতে 10 পর্যন্ত কিন্তু 5টা ক্লাস, 5 ক্লাসে কিন্তু মানে একই সাথে পরীক্ষা হয়ে একই সাথে একটা মানে রেজাল্ট দিয়ে এরপরে পরবর্তী ক্লাসে প্রমোশন হয়। বা ইন্টারের যে 2 বছর আছে, 2 বছরে কিন্তু প্রমোশন হয়ে যায়, কোনো সেশন জট থাকে না। কিন্তু এই যে সময় অনার্সে ভর্তি হয়, অনার্সের 4টে বছর, অনার্সের 4 বছর বা মাস্টার্স, ঠিক আছে, অনার্স আর মাস্টার্স একই স্যারেরা নেয়, 4 2 6 বছর, 4 2 6 বছর। এই 6 বছরে আর কেন মানে জট থাকবে? কোনো জট থাকতে কোনো প্রশ্ন না। বছরের পরীক্ষা বছরে কেন হইবে না? সব জায়গায় যদি চলে, মানে নিচের ক্লাস গুলো যদি চলে, তাহলে এই উপরের ক্লাসটায় কোন জায়গাটা ঝামেলা আছে? যে জায়গায় ঝামেলা মানে খোঁচা মারলে এই জটটা থাকবে না। এই জায়গাটা কেউ খোঁচা মারবে না। কেন খোঁচা মারবে না? নিশ্চয়ই প্রাইভেট ভার্সিটির লাগে কোনো একটা চুক্তি আছে। যদি 4 বছরের কোর্স 4 বছরই করানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয় এত কম খরচে, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কম খরচে লেখাপড়া হয়। আর জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে এই এশিয়ার মধ্যে একটা বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় যদি 4 বছরের কোর্স 4 বছরে করা হয়, তাহলে কিন্তু ন্যাশনাল প্রাইভেট যে ভার্সিটি গুলো আছে বা প্রাইভেট যে কলেজ গুলো আছে, এইসব জায়গায় কিন্তু স্টুডেন্ট গুলো ভর্তি হইবে না। কিসের জন্য ভর্তি হবে? আমার তো ইয়ার লস হয় না জাতীয় বিশ্ববিদ্যালয়। এই চুক্তি আমার যেটা মনে হইতেছে, এটা নিশ্চয়ই কোনো একটা চুক্তি আছে। এই চুক্তির বিরুদ্ধে কথা বলতে হইবে, আবারও আমাকে জাগ্য করতে হইবে। যেমন আমরা কোঠা বিরোধী আন্দোলন করছি, যেমন আমরা সরকার বিরোধী আন্দোলন করছি, সেই আবার আন্দোলন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়। তবে কিছুদিন একটা যৌক্তিক সমাধানের চেষ্টা করতে হবে। যেহেতু নতুন বিসি হয়েছে, নতুন বিসিও তার মানে বিসি তো মানুষই হয়েছে, ফেরেস্তা তো আর পায় না যে কোনো না কোনো চুক্তির মাধ্যমে আবার দেখবো যে সেশন জট কাটানোর মতো কোনো সিস্টেম আগে হয়ে হইতেছে না। এই সেশন জট কাটানোর জন্য যে উপায়, নতুন বিসির কাছে মানে আবেদন থাকবে যে সেশন জট যেন না থাকে, বেকার থাকবে বাংলাদেশে। বেকারত্ব কোনোদিনও কোনো দেশ দিয়ে নিরসন করা যায় না। যে সময় চীনে বেকার বেশি, সময় জাতীয় মানে চীনের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে
বন্ধ করার দরকার নেই, অন্তত সঠিক সময়ে কোর্সটা যদি শেষ করা হয়, বেকার থাকলেও যে না যাই হোক গ্রাজুয়েট করছি বেকার আছি একটা কিছু করি। আর এখন একটা ইস্যু বের করা হয় আমাকে যে ফুলে আবার চলতেছে, আবার অবস্থা কি করবো, কোন একটা চাকরিতে জয়েন দেবো, চাকরিতে জয়েন দিলে ধান্দা থাকে কোন সময় প্রাইভেট, কোন সময় ক্লাস, আবার কোন সময় পরীক্ষা পড়বে, এই সময় ছুটি পাবো কিনা, ঠিকঠাক মতো চাকরিও করতে পারতেছি না, আবার ঠিকঠাক মতো লেখাপড়াও করতে পারতেছি না, আবার মানে এই যে বয়স যাইতেছে, বয়স যাওয়ার কারণে ভালো একটা চাকরিও পাইতেছি না। তাহলে আসলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অবহেলিত স্টুডেন্ট দাঁড়াবো কোন জায়গা, আমাকে দাঁড়ানোর জায়গা তো লাগবে।